আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনসার ব্যাটালিয়ন 26তম ব্যাচে কিন্তু এই মুহূর্তে প্রকাশিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আনসার ব্যাটালিয়ন। সৈনিক পদে অ্যাপ্লাই করতে আপনার শারীরিক যোগ্যতা যা যা লাগবে A to Z এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কবে থেকে আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন এবং অ্যাপ্লাই লাস্ট ডেট কবে A to Z এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বেশি কথা না বলে আনসার বিডিপির মেইন পেজে কিন্তু আমি এখানে চলে আসছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগটি প্রকাশ করেছে 26তম আনসার ব্যাটালিয়ন সৈনিক পদের যে নিয়োগটি এখানে প্রকাশ করেছে 22শে মার্চ 2025। অর্থাৎ আপনি এখানে আবেদন করতে হলে অনলাইন আবেদন করতে হবে। আর এখানে অসংখ্য জন লোক কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। তো 24শে মার্চ 2025 24 তারিখ থেকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাইয়ের শেষ ডেট হচ্ছে 12 এপ্রিল 2025। তো বেশি দেরি না করে আপনারা সবাই অ্যাপ্লাই করে নেবেন। তো অ্যাপ্লাই করতে আপনার কি কি শারীরিক যোগ্যতা লাগবে A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। তো বেশি দেরি না করে আপনাদেরকে মেইন টপিকে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 26তম ব্যাচে আপনার যে যোগ্যতাটা লাগবে সে যোগ্যতাটা হচ্ছে আপনাকে সর্বোচ্চ 18 বছর হইতে হবে। 18 থেকে 22 বছরের ভিতরে যদি আপনার বয়স সীমা থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে অবিবাহিত অবস্থা অর্থাৎ অবিবাহিত হইতে হবে। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হইতে হবে। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এখানে বুঝাইছে যে আপনি যদি SSC পরীক্ষায় শুধু পাশ করেন তাহলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এখানে পয়েন্টের কোনো কথা উল্লেখ নেই। আর্মিতে, বিমান বাহিনীতে, নৌবাহিনীতে এখানে অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনাকে 3 পয়েন্ট বা 3.50 এরকম কিন্তু একটা পয়েন্ট দেওয়া থাকে। তো এখানে সুবিধা আছে, আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনার কোনো ধরনের কোনো পয়েন্ট লাগতেছে না, জাস্ট SSC পাস করলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন। তো আপনার এখানে যে শারীরিক যে যোগ্যতাটা লাগবে অ্যাপ্লাই করতে হলে সেই শারীরিক যোগ্যতাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যোগ্যতা যদি থাকে অবশ্যই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে শারীরিক যোগ্যতা অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে। আপনি যদি পাসপোর্ট 6 ইঞ্চি হন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর অন্য যে ক্ষুদ্র জনগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট 4 ইঞ্চি। তো আর এখানে সর্বোচ্চ ওজন আপনার 49 কেজি হতে হবে। 49 কেজি যদি নিচে হয় তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আর অন্য যে ক্ষুদ্র জনগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 47 কেজি। তো এখানে একজন প্রার্থীদের সাধারণত ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপটা কিন্তু মাস্ট বি। যদি বুকের মাপ যদি 30 থেকে 34 ইঞ্চির কম হয় তাহলে কিন্তু আপনার এখানে আপনি বাদ পড়ে যাবেন মাঠ থেকে। আর অন্য যে জনগোষ্ঠী তো তাদের ক্ষেত্রে একটু ছাড় আছে, তাদের 30/32 ইঞ্চি হলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর দৃষ্টিশক্তি অবশ্যই কিন্তু 6/6 কিন্তু হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর বিশেষ করে একটা কথা বলি, অনেকের জন্ম নিবন্ধন থাকে। জন্ম নিবন্ধন থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মাঠে কিন্তু জন্ম নিবন্ধনে কাজ হবে না। অবশ্যই কিন্তু আপনার ভোটার হতে হবে, NID কার্ড কিন্তু লাগবেই, মাস্ট। তো এখানে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন হচ্ছে আনসার ব্যাটালিয়নের যে www.ansarBDB যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এখানে ঢুকে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করবেন। নিজে যদি টেলিটক সিম থাকে সেক্ষেত্রে নিজে যদি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি দোকানে গিয়ে কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকেও আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন A to Z তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন যেসব চাকরির আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আনসার ব্যাটালিয়ন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিব, যে তথ্যগুলো আপনারা পরীক্ষা দিতে গিয়ে কাজে লাগবে। তো বেশি দেরি না করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আনসার ব্যাটালিয়ন ভিডিপিতে
যখন পরীক্ষা শুরু হবে তখন কী কী কাগজপাতি নিয়ে যাওয়া লাগবে সমস্ত কাগজপাতির একটা ভিডিও আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে প্রকাশিত করব। সো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।